চীনে পড়তে গিয়ে ভালোবেসে বিয়ে করে 7 বছর পর হেলিকপ্টারে বউ আনলেন বাংলাদেশি যুবক সুকান্ত সেন। বিদেশি নববধূকে এক নজরে দেখতে বরের বাড়িতে ভিড় করেন আশেপাশের বিভিন্ন এলাকার মানুষ। শ্বশুরবাড়ির পরিবেশ ও মানুষের আন্তরিকতায় উচ্ছ্বাস প্রকাশ করে নববধূ ক্রিস হুই। So my Jamai Shukando Shen. So and also I can feel how warm people here and also how friendly people here in Bangladesh. So hopefully that I will have an exceptional experience this time as well. And hopefully next following days I will have a forgetful experience in my life as well. And also I will share our love story as well. চীনের তরুণীকে বিয়ে করে দেশে এসে যা বললেন সুকান্ত সেন। আমাদের একজন আরেকজনের প্রতি ভালো লাগা তৈরি হয়, তারপর আস্তে আস্তে আমরা ডিপার রিলেশনশিপে যাই, একজন আরেকজনের প্রতি ট্রাস্ট কনফিডেন্স বিল্ড আপ হয়। দেন 2023-এ আমরা বিজনেস স্টার্ট করি। আমরা দুজনেই জব করতাম, এখন আমাদের একটা কোম্পানি আছে এসএইচএল গ্রুপ চায়নাতে। তারপর 2024-25-এর ফেব্রুয়ারির 12 তারিখে আমরা চায়নাতে আমাদের ওয়েডিং রেজিস্ট্রেশন করে দিই। দেন আমরা প্ল্যান করতেছিলাম যে কখন বাংলাদেশে হবে উই হ্যাভ বিন ওয়েটিং ফর সো লং, অনেকদিন ধরে আমরা ওয়েট করতেছিলাম। তারপর দেশে কিছু ক্রাইসিস ছিল, নাও সবকিছু ঠিকঠাক। আমরা ফাইনালি এই মুভমেন্টটা আসলে ক্রিয়েট করতে পেরে খুবই আনন্দিত। 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার হেলিকপ্টারে চাইনিজ নববধূ গ্রামে আসার খবর ছড়িয়ে পড়লে টিকরপাড়ায় গ্রামে সুকান্তের বাড়িতে ভিড় করে আশেপাশে এলাকার মানুষ। অনেকেই বিদেশি নববধূকে দেখতে বাড়িতে আসেন এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। স্থানীয়দের মতে এলাকায় এমন ঘটনা বিরল হওয়ায় কৌতূহল ও আনন্দে মানুষজন ভিড় করছেন। জানা গেছে মৌলভীবাজারের রাজননগর উপজেলার কামারচাক ইউনিয়নের টিকরপাড়া গ্রামে স্বপন কুমার সেনের ছেলে সুকান্ত সেন চীনে পড়াশোনা শেষ করে চীনেই চাকুরি যোগদান করেন। এ সময় 2023 সালে চীনা তরুণী ক্রিস হুইয়ের সঙ্গে তার পরিচয় হয়। পরে সেই পরিচয় গড়ায় প্রেমের সম্পর্কে। দীর্ঘদিন সম্পর্কের পর 2025 সালে 12 ফেব্রুয়ারি চীনের প্রচলিত রীতিতে তাদের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর সুকান্ত চাকরি ছেড়ে দেন। বর্তমানে স্বামী স্ত্রী মিলে নিজেদের ব্যবসা পরিচালনা করছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। অন্যদিকে চীনের তরুণী ক্রিস হুইস চীনের চিংহাই প্রদেশে জন্মগ্রহণ করে তাদের বড় শহর সাংহাইতে অবস্থান করেন। বিয়ের পর বাংলাদেশে আসার প্রবল আগ্রহ থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীলতা না থাকায় সে সময় বাংলাদেশে আসতে পারেনি নবদম্পতি। অবশেষে বাংলাদেশে এসে শ্বশুরবাড়ির পরিবেশ ও মানুষের আন্তরিকতায় উচ্ছ্বাস প্রকাশ করে চীনের তরুণী ক্রিস হুইস। চীনে বিবাহ নিবন্ধন সম্পন্ন হলেও বাংলাদেশে হিন্দু ধর্মীয় রীতিতে আনুষ্ঠানিক বিয়ের আয়োজন করা হয়েছে। আজ 21 ফেব্রুয়ারি গায়ে হলুদ ও 22 ফেব্রুয়ারি স্থানীয় বিষ্ণুপদ ধাম মন্দিরে সুকান্ত ও ক্রিস হুইয়ের বিয়ে আনুষ্ঠানিক সম্পন্ন হবে। এ উপলক্ষে সেনবাড়িতে চলছে ব্যাপক প্রস্তুতি। ভিনদেশি নববধূকে ঘিরে পরিবার ও এলাকা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।